প্রিয় ছাত্রছাত্রী, ব্রাইট বাংলা পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব তোমাদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে বাংলা ভাষা, শিল্প ও সংস্কৃতি থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পরীক্ষায় বারবার আসে, সেই প্রশ্নগুলি অনেক 60টি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নাও। দেখো, আজকে ভিডিওর প্রথম প্রশ্ন, ভাটিয়ালি গানের ভাষা হচ্ছে রাজবংশী বা কামরূপী ভাষা। এখানে অপশন না দিয়ে সরাসরি উত্তর আছে। তারপর একজন উল্লেখযোগ্য কবিয়াল হলেন অ্যান্টনি ফিরিঙ্গি, হরো ঠাকুর, এছাড়াও অনেক কবিয়াল আছেন। তো একজনের নাম এখানে লেখা আছে। তারপর প্রথম ভারতীয় বাঙালি সাঁতারুর নাম হলে মিহির সেন। তারপর প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, রামায়ণ অনুসারে দাবা খেলার স্রষ্টা মন্দোদরী। এই মন্দোদরী ছিলেন রাবণের স্ত্রী। তারপর 5 নম্বর প্রশ্ন, ভাষা সামগ্রিক বিকাশ, অভাষা প্রস্তুতি ও রমন্থনে মস্তিষ্কের যে গোলার্ধ বিশেষ ভূমিকা পালন করে তা হলো ডান গোলার্ধ। তারপর 6 নম্বর প্রশ্ন দেখো, বর্ণনামূলক ভাষা বিজ্ঞান আলোচনা করে। উত্তর লিখবে সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে। 7 নম্বর প্রশ্ন, থমাস এলিয়টের ল্যাটিন ইংরেজি অভিধানে ডিকশনারি শব্দটি পাওয়া যায় কবে? উত্তর হবে 1835 খ্রিস্টাব্দে। তারপর প্রশ্ন দেখো, হ ধ্বনিটি হলো কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনি। তারপর 9 নম্বর প্রশ্ন, বাংলা উচ্চারণে স্বরধ্বনির সংখ্যা, অর্ধ স্বরধ্বনির সংখ্যা হলো 4টি। তারপর 10 নম্বর প্রশ্ন, পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলে গুচ্ছধ্বনি। তার পরবর্তী প্রশ্ন, শব্দার্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় সমার্থকতা। 12 নম্বর প্রশ্ন দেখো, মৃগ শব্দের আদি অর্থ কি? উত্তর বন্য পশু। তারপর দারুণ শব্দের আদি অর্থ কাষ্ঠ নির্মিত। তার পরবর্তী প্রশ্ন, হাফ আখড়াই গানের জন্ম দেন? উত্তর মোহনচাঁদ বসু। তারপর 15 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় গদ্য চর্চার পথিকৃৎ? উত্তর উইলিয়াম কেরি। 16 নম্বর প্রশ্ন দেখো, জ্ঞান বিজ্ঞান পত্রিকাটি প্রকাশ করেন? এই প্রশ্নের উত্তরে এখানে লেখা নেই, তো আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নয়তো কারোর যদি তোমাদের জানা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো। 17 নম্বর প্রশ্ন এবারে, ইংলিশ চ্যানেল বিজয়িনী প্রথম মহিলা হলেন আরতি সাহা। 18 নম্বর প্রশ্ন, বিভাজ্য ধ্বনির মূল ভাগ কয়টি? উত্তর উত্তর দুটি, স্বরধ্বনি আর একটা হলো ব্যঞ্জনধ্বনি, এখানে দেওয়া লেখা হয়নি। তারপর 19 নম্বর প্রশ্ন, শব্দার্থের প্রথম ভাগ সাধারণ অর্থ, দ্বিতীয় ভাগ হলো, উত্তর হচ্ছে নিদর্শন। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 20 নম্বর প্রশ্ন দেখো, থিসরাস ড্যাশ শব্দ। থিসরাস হলো একটি গ্রিক শব্দ। তারপর 21 নম্বর প্রশ্ন দেখো, গবেষণা শব্দের আদি অর্থ কি? উত্তর হবে গরু খোঁজা। 22 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন? উত্তর পঞ্চানন কর্মকার। 23 নম্বর প্রশ্ন, দেশীয় প্রযুক্তিতে প্রথম মোটর গাড়ি নির্মাণ করেন? বিপিন বিহারী দাস। 24 নম্বর প্রশ্ন, এডমন্ড হিলারি ও তেনজিং নরগে সর্বপ্রথম এভারেস্টে আরোহণ করেন কবে? এই প্রশ্নের উত্তরও আমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে, অথবা তোমাদের কারোর যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। IFA কবে স্থাপিত হয়? উত্তর 1893 সালে। তারপর মুখের মান্য বাংলা স্বরধ্বনির সংখ্যা? উত্তর 7টি। 28 নম্বর প্রশ্ন, শব্দার্থের সংশ্লেষের অপর নাম কি? উত্তর শব্দার্থের রূপান্তর। 29 নম্বর প্রশ্ন, বাংলা ক্রিকেটের জনক? উত্তর হবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। 30 নম্বর প্রশ্ন, কয়ার সঙ্গীতের প্রবর্তককে? এইটিও তোমাদের কারোর জানা থাকলে কমেন্ট করো। 30 নম্বর প্রশ্ন, ল্যাড এর পুরো কথা কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তারপর বিজ্ঞান চর্চা, বাঙালির বিজ্ঞান চর্চা থেকে যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে সেখানে আছে, প্রথম বিজ্ঞানসম্মত দূষণমুক্ত ট্যানারি এবং সার ও সাবানের কারখানা স্থাপন করেন কে? তোর উত্তর লিখবে নীলরতন সরকার। তারপর 33 নম্বর প্রশ্ন দেখো, ক্যালকাটা মেডিকেল ক্লাবের প্রতিষ্ঠাতা কে? তোর উত্তর লিখবে নীলরতন সরকার।
এর পরবর্তী প্রশ্ন, কলকাতায় প্রথম প্লেগ রোগ দেখা দেয় কবে? তো এর উত্তর লিখবে 1897 সালে। তারপর আরজিকার কলেজের আগে নাম কি ছিল? উত্তর কারমাইকেল কলেজ। তার পরবর্তী প্রশ্ন, বেঙ্গল ইমিউনিটি প্রতিষ্ঠিত হয় কবে? তো এর উত্তর 1919 সালে। তারপর 37 নম্বর প্রশ্ন, সংক্ষিপ্ত ভেষজ তত্ত্ব স্ত্রীরোগ চিকিৎসা গ্রন্থগুলির রচয়িতাকে? তো উত্তর রাধা গোবিন্দ কর। তারপর সিরোসিস অফ লিভার ইন চিলড্রেন্স কার গবেষণা? এটিও আমাদের ডেসক্রিপশন বক্সে পাবে। তারপর বিলেতি ডিগ্রিধারী প্রথম ভারতীয় মহিলার নাম কি? উত্তর কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়। 40 নম্বর প্রশ্ন দেখো, রামকৃষ্ণ পরমহংসদেবের কর্কট ব্যাধির জন্য শিষ্য ও ভক্তরা কার শরণাপন্ন হয়েছিলেন? তো উত্তর নেবেন মহেন্দ্রলাল সরকার। তারপর কাদম্বিনী বসুর শৈশব সঙ্গিনী কে ছিলেন? উত্তর কামিনী রায়। এরপর 42 নম্বর প্রশ্ন, রাজমাতা চিকিৎসার জন্য কাদম্বিনী বসু নেপালে যান কবে? উত্তর লিখবে 1895 সালে। তো এগুলো হলো বিজ্ঞান চর্চা থেকে। এরপর বাঙালি ক্রীড়া সংস্কৃতি থেকে যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে, দেখো সরকারিভাবে প্রথম ভারত অলিম্পিকে যোগদান করে কবে? উত্তর 1928 সালে। তারপর হকি খেলাটি প্রথম কোথায় কী নামে প্রচলিত হয়? উত্তর ফ্রান্সে হকেট নামে পরিচিত হয়। 45 নম্বর প্রশ্ন দেখো, আন্তর্জাতিক হকি বোর্ড কবে গঠিত হয়? উত্তর 1900 সালে। তারপর বেটন কাপ কোন খেলার সাথে যুক্ত? হকি খেলার সাথে। ভারতীয় হকি জাদুকর বলা হয় কাকে? উত্তর লিখবে ধ্যানচাঁদ। তারপর 47 নম্বর প্রশ্ন দেখো, গোল নামক আত্মজীবনীমূলক গ্রন্থটি কার? উত্তর ধ্যানচাঁদ। তারপর 48 নম্বর প্রশ্ন, লেসলি ক্লডিয়াস কোন খেলার সাথে যুক্ত? হকি খেলার সাথে যুক্ত। বর্তমান টেনিস শব্দটি কোন শব্দ থেকে এসেছে? টিন ইজ শব্দ থেকে এসেছে। 50 নম্বর প্রশ্ন, বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন কবে গড়ে ওঠে? উত্তর 1933 সালে। 51 নম্বর প্রশ্ন, ডেভিস কাপ ও হুইটম্যান কাপ কোন খেলার সাথে যুক্ত? লন টেনিস। তারপর 52 নম্বর প্রশ্ন, রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে? রাবণের স্ত্রী মন্দোদরী। 53 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের প্রাচীনতম দাবা খেলার ক্লাব কোনটি? উত্তর ক্যালকাটা চেস ক্লাব। তারপর খোখো খেলার সূত্রপাত হয় কোথায়? উত্তর লিখবে পশ্চিম ভারতে। 55 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে খোখো খেলার শুরু হয় কার উদ্যোগে? উত্তর লিখবে ভূপতি মজুমদার। তারপর 56 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে কবাডি অ্যাসোসিয়েশন কবে গড়ে ওঠে? 1951 সালে। 57 নম্বর প্রশ্ন, অ্যাথলেটিক্স কথাটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর গ্রিক শব্দ অ্যাথনল থেকে। তারপর 58 নম্বর প্রশ্ন, ব্রতচারীর উদ্ভাবক কে? উত্তর গুরু সদয় দত্ত। তারপর হিন্দু মেলার কর্ণধার কে ছিলেন? উত্তর হবে নবগোপাল মিত্র। 60 নম্বর প্রশ্ন, প্রিয়নাথ বসু সার্কাসে বাঘের খেলা দেখাতেন কে? উত্তর বাদল চাঁদ। তারপর 61 নম্বর প্রশ্ন, পিসি সরকারের প্রকৃত নাম কি? উত্তর প্রতুল চন্দ্র সরকার। এই 60টি প্রশ্ন আজকের ভিডিওতে তোমাদের দেওয়া হলো। অবশ্যই তোমরা ভালো করে এগুলো লিখে মুখস্থ করে রেখেও, এর মধ্যে থেকে প্রশ্ন তোমরা কমন পাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। চলো, জয় হিন্দ।